अच्युतं केशवं विष्णुं हरिं सत्यं जनार्दनं हंस नारायण च বেতনামাষ্টকং শুভম। নমস্কার। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হনুমান জয়ন্তীর মহিমা। বীরশ্রেষ্ঠ হনুমান ভগবান শিবের এক অবতার। তিনি ভক্তি, নিঃস্বার্থতা ও বীরত্বের এক শ্রেষ্ঠতম উদাহরণ। শ্রীরামচন্দ্র মহর্ষি অগস্ত্যকে বলেছিলেন, মহাবীর হনুমানের মতো বীর এ জগতে আর কেউ নেই। ধৈর্য, স্থৈর্য, বিক্রম, ক্ষিপ্রতা, কৌশলী কাজে দক্ষতা, প্রভাব ও ক্ষমতা এই সমস্ত গুণ হনুমানের মধ্যে আছে, যার শক্তি অতুলনীয়। দেহকান্তি সরসনার পর্বতের মতো উজ্জ্বল, যিনি রাক্ষসরূপ, অরণ্যের অগ্নিস্বরূপ, যিনি জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত গুণের আকর, যিনি বানরদের অধিপতি এবং রঘুবীরের শ্রেষ্ঠ দূত, সেই পরম পবননন্দনকে নমস্কার করি। আঞ্চলিক ক্যালেন্ডারে ভিন্নতা ও পৌরাণিক মতভেদ এবং উৎসবের ভিন্ন ভিন্ন ঐতিহ্যের কারণে ভারতে বছরে দুবার হনুমান জয়ন্তী পালন করা হয়। সাধারণত উত্তর পূর্ব ভারতে চৈত্র পূর্ণিমা এবং দক্ষিণ ভারতে পৌষ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয়। তবে চৈত্র মাসে হনুমান জয়ন্তী অধিক জনপ্রিয়। মানুষের বিশ্বাস, এই দিনে অঞ্জনার গর্ভে হনুমানের জন্ম হয়েছিল। হনুমানের মায়ের নাম অঞ্জনা, পিতার নাম কেশরী। তিনি ছিলেন কিষ্কিন্ধা রাজ্যের অন্তর্গত সুমেরু নামক রাজ্যের রাজা বৃহস্পতির পুত্র। অঞ্জনা ছিলেন একজন সাবভ্রষ্টা অপ্সরা। পৃথিবীতে এসে তিনি কেশরীকে বিবাহ করেন। একদিন তিনি যখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন পবনদেব তাকে দেখে মোহিত হন এবং অদৃশ্যভাবে আলিঙ্গন করেন, এবং অঞ্জনা তা বুঝতে পেরে পবনদেবকে অভিশাপ দিতে উদ্যত হতেই তিনি সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, অঞ্জনা, তোমার কোনো ক্ষতি হবে না। শীঘ্রই তুমি এক বীরপুত্রের জন্ম দেবে। সে হবে অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান। তার গতিবেগ হবে আমার মতো। এরপরে অঞ্জনা গর্ভবতী হলেন। জন্ম হলো হনুমানের। অঞ্জনা পুত্র সন্তান লাভের আশায় বহু বছর শিবের তপস্যা করেছিলেন। শিব সন্তুষ্ট হয়ে অঞ্জনাকে জ্ঞানী ও বীরশ্রেষ্ঠ পুত্র লাভের বর দিলেন। অঞ্জনা যখন রুদ্রের উপাসনা করছিলেন, তখন অযোধ্যার রাজা দশরথের পুত্র লাভের জন্য যজ্ঞ করছিলেন। যজ্ঞ শেষে এই দিব্য পুরুষ রাজা দশরথকে এক বাটি পায়েস দিলেন আর বললেন, এই পায়েস খেলে রানীরা সন্তান লাভ করবে। এই পায়েস খেয়ে রানীরা জন্ম দিলেন রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। কিন্তু রানীরা যখন পায়েস খাচ্ছিলেন, তখন সেখান থেকে কিছু অংশ একটি পাখি নিয়ে অঞ্জনা যেখানে বসে তপস্যা করছিলেন সেখানে ফেলে দেয়। পবনদেব সেই পায়েস অঞ্জনার প্রসারিত হাতে পৌঁছে দিলে তিনি তা খেয়ে ফেললেন। এরপরেই জন্ম হয় হনুমানের। হনুমানের জন্ম হবার পর অঞ্জনা সন্তানের খাদ্যের জন্য বাইরে গেলে খিদের যন্ত্রণায় শিশু হনুমান উদীয়মান সূর্যকে দেখে একটি ফল ভেবে খেতে উদ্যত হলেন। তখন সূর্য ভয়ে পালিয়ে গিয়ে স্বর্গের রাজা ইন্দ্রদেবের পেছনে লুকিয়ে পড়লেন। হনুমানও সূর্যের পিছে পিছে ধাওয়া করে সেখানে উপস্থিত হলেন। দেবরাজ ইন্দ্র তখন তার বজ্র দিয়ে হনুমানকে আঘাত করলেন। ফলে সেই আঘাতে হনুমানের চোয়াল বা হনু ভেঙে যায় এবং মৃতপ্রায় হয়ে এক পর্বতের উপর আছড়ে পড়ে। পবনদেব পুত্রের এই অবস্থা দেখে ক্রোধের বশে সমগ্র বিশ্বকে নিশ্চুপ করে দেন। দেবেন মনে করে নিজের গতি রুদ্ধ করলেন, অর্থাৎ বায়ুহীন করে দিলেন। বিশ্ব তখন ধ্বংসের উপক্রম। এ অবস্থায় সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে হনুমানজিকে বাঁচিয়ে দিলেন এবং সমস্ত দেবতাদের আদেশ করলেন হনুমানকে বর দিয়ে শক্তিশালী করে তুলতে। এরপর থেকে তার নাম হয় হনুমান এবং দেবতাদের বরে হনুমান হয়ে উঠলেন অসীম শক্তির অধিকারী ও জ্ঞানী শ্রেষ্ঠ। কিন্তু শিশু হনুমান চাপলতা বশত মুনি ঋষিদের জিনিসপত্র নষ্ট করত বলে ঋষিরা তাকে অভিশাপ দিয়েছিলেন যে হনুমান যেন তার শক্তির কথা ভুলে যায়। এই ঘটনার অনেক পরে রাবণ সীতাকে হরণ করলে সীতার খোঁজ এনে দেওয়ার জন্য রামচন্দ্র হনুমানকে আদেশ দেন। হনুমান কিভাবে বিশাল সমুদ্র পার হবেন ভেবে যখন হয়রান হচ্ছিলেন, তখন জাম্বুবান হনুমানকে তার শক্তির কথা স্মরণ করিয়ে দিলে ভক্ত হনুমান নিজের শক্তি সম্পর্কে সচেতন হয়ে লঙ্কাতে গিয়ে মা সীতার খবর এনে দিয়েছিলেন।